আলাইকুম রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে ছোট্ট বন্ধুরা। আচ্ছা ছোট্ট বন্ধুরা, বলো তো আজকে আমি কি তৈরি করে দেখাবো তোমাদেরকে? আজকে আমি তৈরি করব একটা সুন্দর ট্রেন লাইন। শুধু ট্রেন লাইন তৈরি করব না ছোট্ট বন্ধুরা, আরো চমক আছে সামনে, তোমরা দেখতে থাকো ইনশাআল্লাহ। আচ্ছা তোমাদেরকে বলি আর কি কি তৈরি করব। ট্রেন লাইন তৈরি করব, তারপরে ট্রেনের যেখানে টিকিট কাটে সেরকম একটা ঘর তৈরি করব ছোট্ট বন্ধুরা। তারপর আর কি তৈরি করব জানো? ট্রেনও তৈরি করব। তোমরা দেখো আমি কত সুন্দর করে ব্লক দিয়ে ট্রেন তৈরি করি। ট্রেন এবং ঘর সবগুলো তৈরি করব। আচ্ছা ছোট্ট বন্ধুরা, তোমরা কে কে ট্রেনে উঠেছে বলো তো? তোমরা যারা শহরে থাকো, মানে কেউ যারা তোমরা যারা ঢাকায় থাকো তারা তো নিশ্চয়ই ট্রেনে উঠে গ্রামের বাড়ি যাও, তাই না ছোট্ট বন্ধুরা? নানু বাসায় যাও, দাদুমার বাসায় যাও, কত আনন্দ হয় ঈদের সময়, তাই না? তোমরা কে কে ঈদের সময় ট্রেনে করে নানু বাসায় যাও, দাদু বাসায় যাও বলো তো আমাকে ছোট্ট বন্ধুরা। তোমরা কি ট্রেনে উঠতে পছন্দ করো ছোট্ট বন্ধুরা? আমার তো ট্রেনে উঠতে অনেক ভালো লাগে। তোমাদের যাদের যাদের ট্রেনে উঠতে অনেক ভালো লাগে তারা এই ভিডিওতে একটু লাইক করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে আমি প্রতিদিন যে নতুন নতুন ভিডিও বানাবো ব্লগ দিয়ে, সেগুলো তোমরা অনায়াসে দেখতে পাবে ছোট্ট বন্ধুরা। তোমাদের সামনে যাবে এবং তোমরা সেটা দেখতে পাবে এবং শিখতে পারবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত তাড়াতাড়ি আমি ট্রেন লাইনটা বানানো শেষ করে ফেললাম। তোমরা যদি আমার কথা শোনো এবং আমার হাতের কাজের খেয়াল করে দেখো তাহলে আমি খুব সহজেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে আমি ট্রেন লাইনটা তৈরি করলাম। প্রথমে 2টা দিয়েছি, তারপরে 3টা দিয়েছি, তারপরে আবার 2টা দিয়েছি, তারপরে আবার 3টার একটা দিয়েছি। এইভাবে ট্রেন লাইনটা কমপ্লিট করলাম। আর এখন যেটা বানাচ্ছি তোমরা তো দেখতে পাচ্ছ, এখন বানাবো আমরা ট্রেন ঢুকবে এমন একটি ঘর। এটাকে কি বলে তোমরা একটু বলো তো ছোট্ট বন্ধুরা কমেন্টস করে। আমার তো মনে নাই এটাকে কি বলে, যেটার ভিতর দিয়ে ট্রেন লাইন ঢুকে যায় এমন একটি গুহা বা ঘরের মতো হয়, এটাকে কি বলে ছোট্ট বন্ধুরা? আচ্ছা যাক, এখন আমি ওইটা তৈরি করতেছি। দেখো এক পাশেরটা তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর এক পাশেরটা তৈরি করার চেষ্টা করতেছি ছোট্ট বন্ধুরা। আশা করি তোমাদের সহজ মনে হচ্ছে। যদি সহজ মনে হয় তাহলে তোমরা দেখো ইনশাআল্লাহ সামনে আরো একটা জিনিস বানাবো। কি বানাবো জানো? খুব সুন্দর করে একটি ট্রেন তৈরি করব ছোট্ট বন্ধুরা। দেখছো ছোট্ট বন্ধুরা আমি কি তাড়াতাড়ি তৈরি করে ফেলছি, যাতে করে তোমাদের দেখতে যেন বিরক্ত না লাগে। এই জন্য আমি অনেক তাড়াতাড়ি এটা তৈরি করতেছি ছোট্ট বন্ধুরা। আচ্ছা ছোট্ট বন্ধুরা, আমার ট্রেনটা তোমাদের কাছে কেমন লাগলো? সেটা ট্রেনটা না, সরি ট্রেন লাইনটা তোমাদের কাছে কেমন লাগলো? তোমাদের কাছে কি আমার ট্রেন লাইনটা ভালো লেগেছে ছোট্ট বন্ধুরা? দেখছো ছোট্ট বন্ধুরা, এবার আমি ট্রেনের যে ঘরটা দিয়ে ট্রেনটা ঢুকতেছে সেই ঘরের উপরে ছাউনিটা তৈরি করতেছি। তোমরা ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবে এটা করা অত্যন্ত সহজ। তোমরা একটু খেয়াল করে দেখো কষ্ট করে, ইনশাআল্লাহ তোমরাও খুব সহজে এটা বানিয়ে তোমার বন্ধুদেরকে, তোমার বাবা মাদেরকে দেখে তাদেরকে সারপ্রাইজ করতে পারবা এবং দেখাইতে পারবা যে তুমি কত কিছু বানাইতে পারো। ইনশাআল্লাহ আমি জানি তোমরা অনেক কিছু বানাইতে পারো ছোট্ট বন্ধুরা। আমি খুব বেশি ভালো বানাইতে পারি না, তবে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি। তোমরা দোয়া করলে সামনে আরো সুন্দর সুন্দর জিনিস বানিয়ে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ছোট্ট বন্ধুরা। আচ্ছা ছোট্ট বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে? যদি আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটু লাইক করে দিও ছোট্ট বন্ধুরা। এই দেখো ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে
আমার ঘরটার অর্ধেক প্রায় বানানো হয়ে গেছে। শুধু অর্ধেক না ছোট্ট বন্ধুরা, আমার ঘরটার উপরের অংশটা বানানো হয়ে গেছে। দেখছো, শুধু খুলে খুলে ভেঙে ভেঙে পড়ে যেতে চাই। আমি আবার ঠিক করার চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, দেখছো আমার ঘরটার উপরে ছাউনিটা দিয়ে কেমন ভাবে ঢেকে ফেললাম। তোমাদের কাছে এখন আমার ঘরটা কেমন লাগছে ছোট্ট বন্ধুরা? দেখছো, মাশাআল্লাহ, তোমরাও চাইলে খুব সহজে এরকম একটা ঘর তৈরি করে ফেলতে পারবা। আর আমি তো তোমাদেরকে বলেছি তোমরা এই টাইপের ব্লগ কিনো, দেখবা তোমাদের জন্য অনেক সহজ হবে। আর এখন আমি তোমাদেরকে আসল জিনিস তৈরি করে দেখাবো। এখন একটু আগে বানিয়েছি ট্রেন লাইন, তারপরে ট্রেন লাইনের উপরে মধ্যে মানে ট্রেন লাইন যেটার মধ্যে থাকে সেই রকম একটা ঘর বানিয়েছি। এবার তোমাদেরকে ট্রেন লাইনের উপর দিয়ে কিভাবে ট্রেন যায় সেটা তোমাদেরকে দেখাবো। কিন্তু সেটা দেখানোর জন্য তো আমাকে ট্রেন লাইনটা বানাতে হবে, তাই না? তাহলে ট্রেনটা বানাতে হবে, তাই না? তাহলে চলো আমরা এবার ট্রেনটা বানিয়ে ফেলি। এই দেখো ছোট্ট বন্ধুরা, আমাদের ট্রেন বানানো কমপ্লিট। মাশাআল্লাহ, দেখছো ছোট্ট বন্ধুরা কত সুন্দর এবং কত কিউট, তাই না বলো? আলহামদুলিল্লাহ। এই দেখো ছোট্ট বন্ধুরা আমি কিভাবে ট্রেন চালাই। তোমরা বলো তো এবার আমার ট্রেনটা কেমন হয়েছে? আমার ট্রেন লাইন, ট্রেন এবং ঘর সব মিলে তোমাদের কাছে কেমন লাগলো? ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলেছি, অনেক গল্প করেছি। আজকের মতো বিদায়। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।